আসসালামু আলাইকুম গাইস। এখন এই যে আমাদের ঘাসের জমিতে চলে আসলাম। এখন মনে করেন যে ঘাস কাটবো। তো এই যে ঘাস লাগাইছিলাম, অনেক সুন্দর ঘাস হয়েছে। দেখাই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ঘাসগুলো আমাদের একবার কাটা হয়ে গেছে। এখানে 4 কাঠা বইয়ের মতো ঘাস লাগাইছিলাম। ঘাসে এই যে এই সাইডে খাওয়ানো হয় নাই। এখন এখানে কিছু ছোট ছোট ঘাস রয়েছে, ঘাসগুলো এখন কাটবো। দেখতে পাচ্ছেন এই যে গাছের ভিতরে আগাছা হয়ে গেছে, ছোট ছোট। এই যে মনে করেন যে দুবলা ঘাস হয়েছে। এই যে এটা কয় বনতামুক গাছগুলো। এই যে মনে করেন যে লাগানো গাছটা একবারে দেখে গেছে এই ছোট 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 দুবলার কারণে। তো এখন পরিষ্কার করে এখানে কোবায় তারপরে পানি দিয়ে দেবো, সার দিয়ে। দেখি তারপরের বার কেমন হয় ঘাস। আমাদের ছোট খামার, 4-5 মাস হয়েছে আমাদের খামার শুরু করেছি। 4-5 মাস হয় নাই, সর্বোচ্চ 3 মাসের 3.5 মাসের মতো হয়েছে। এখন আমাদের খামারে আপনাদেরকে এক সময় দেখাবো। আমাদের খামারে মাত্র 4-5টা গরু আছে, আর 2টা আইরে বাছুর আছে। তো তারা কিন্তু এই বনতামুক যেটা আছে এটাও কিন্তু তারা অনেক মজা করে খায়। তো আগে এই ঘাসগুলা কাইটে নাই, তারপরে আপনাদেরকে দেখাবো আমাদের গরুগুলা। আসলে গ্রামে গরু পাললে অনেক লাভ হয়। যারা আমরা গ্রামে আছি, যুবক বয়সী, বিদেশে না গিয়ে যদি আমরা দেশে এই যে গরু পালি, তাও ভবিষ্যতে কিছু করা যাবে। শুধু শুধু বিদেশের কথা চিন্তা করে, অনেক সময় ব্যয় না করে, নিজের যৌবন বয়সটা বিদেশে না কাটাইয়া ফ্যামিলির সাথে যুবক বয়সটা, এই যে অল্প বয়সটা এখন থেকে যদি আমি কৃষি কাজ এবং গরুর খামার দিয়ে গরু পালি, অনেক হয়তো একটু সফলতা অর্জন করতে একটু সময় লাগবে, কিন্তু কিছু করা যাবে। শুধু যে বিদেশে গেলেই সফলতা অর্জন করা যায় এটা না, দেশে থাইকেও অনেক কিছু করা যায়। মাথায় মাথার ঘাম পায়ে ঝরিয়ে, তারপরে অনেক কষ্ট সহ্য করে দেশের মাটিতে থেকে এই যে কাজ বাজ করে অনেক কিছু করা সম্ভব। সো একসময় আমি বিদেশে যাওয়ার জন্য অনেক কিছু 2 থেকে 3টা বছর মনে করেন যে আমার জীবন থেকে আমি নষ্ট করে ফেলেছি বিদেশে যাবো যাবো ভাবে। যদি আমি এই গরু এবং কৃষি কাজটা 2 বছর আগে চালু করতাম, আজকে মনে হয় আমার খামারে কমপক্ষে 10টা গরু থাকতো। এটা আমি 10টা গরু অবশ্যই থাকতো যদি আমি 2 বছর আগে থেকে আমাদের খামারটা চালু করতাম। করবো বিদেশে যাবো যাবো করে, বিদেশে আর যাওয়ার না, দালালের মাধ্যমে যেতে চেয়েছিলাম, যেতে পারলাম না। তো দুঃখের করে এখন বলে লাভ নাই, আপনাদেরকে দেখাবো এই ঘাস করা কাইটে। এখানে অনেক ঘাস রয়েছে, তো গরু এক বেলা ঘাস এখন কাটবো। কাটার পরে এগুলা পানি দিয়ে দিব পুরাটুক। তো চলেন গরু, আপনাদেরকে গরু দেখাই নিয়ে আসি। Side of the side please. Either cheering anymore. আজকে বলি এটা হলো আমাদের খামার। এটা আমাদের খামার। গরু এখন কম আছে, সমস্যা নাই। করে তৈরি গরু খুঁজে পারেন ইনশাল্লাহ আগামী তারা বাড়বে ইনশাল্লাহ। সবাই ভালো রাখবেন। কোন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম গরু পালবেন, কেউ বসে বসে খাবেন না।